কাকভোরে কলকাতার রাস্তায় ঊর্ধ্বশ্বাসে দৌড়চ্ছেন আরজি করের অধ্যক্ষ, পিছু ধাওয়া করছেন তারই ছাত্ররা। মিনিট 20 ধরে চলে চেজিং। এরই মধ্যে রাজা বীরেন্দ্র স্ট্রিটে হাজির হয় উল্টোডাঙ্গা থানার পুলিশ। পুলিশের গাড়িতে উঠে পড়েন আরজি কর মেডিকেল কলেজের অধ্যক্ষ। পড়ুয়ারা পুলিশের গাড়িও ঘিরে ধরেন। কোনক্রমে গাড়ি বেরোনোর পর এক পুলিশ কর্মীকে ঘিরে বিক্ষোভ দেখান আরজি করের পড়ুয়ারা। আমি দেখলাম যে বেরোনোর কোনো রাস্তা নেই, রাস্তা অবরুদ্ধ। তারপরে আমি নিজেই সোজা সিঁড়ি দিয়ে হেঁটে নেমে চলে এলাম, রাস্তা দিয়ে হাঁটলাম। স্টুডেন্টসরা আমাকে যাচ্ছে দিয়ে অপমান করলো। তো 2.5 মাস ধরে আমাদের কলেজে বিক্ষোভ চলছিল প্রিন্সিপাল স্যারের বিভিন্ন আচরণ এবং হুমকির পরিপ্রেক্ষিতে। ওনার কাছে যখনই কোনো প্রশ্ন করা হয় বদলে হুমকি পাওয়া যায় এবং আমাদের অনেক সমস্যার সমাধানও হয়নি। আরজি কর মেডিকেল কলেজের আন্দোলনকারী পড়ুয়া ও ইন্টার্নদের দাবি, হস্টেল কমিটিতে সমস্যা, স্বজন পোষণের অভিযোগ, কলেজ কাউন্সিল ও হাউস স্টাফ সংক্রান্ত দাবি দেওয়া নিয়ে মাসখানেক ধরে তারা আন্দোলন অনশন চালাচ্ছেন। কিন্তু সমস্যা না মিটিয়ে অধ্যক্ষ তাদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ। আজকে সকালে অনশনকারী ছাত্রছাত্রীদের বাড়িতে পুলিশ পাঠানো হয়। পুলিশ গিয়ে তার বাড়ির লোককে থ্রেট করেছে। অনশনকারী কিছু ছাত্রছাত্রী প্রিন্সিপাল স্যারকে এসে প্রশ্ন করে যে এরকম কেন করা হয়েছিল। তার প্রত্যুত্তরেও প্রিন্সিপাল স্যার হুমকি দেন। অনশন ভাঙার জন্য অনুরোধ করি, কিন্তু তারা সেটাও আমাদের অনুরোধে কর্ণপাত করে না। পুলিশকে অ্যাজ এ মেসেঞ্জার হিসেবে কাজে লাগাই। তারা আমাকে বলে যে পুলিশ তাদের বাড়িতে গিয়ে ধমকেছে। যদিও আমি পুলিশকে, তারপরে পুলিশ ওসিকে আমি পার্সোনালি ফোন করি, প্রফেসর সোমনাথ দাসও ফোন করেন এবং তারা বলেন এরকম কোনো ঘটনা ঘটেনি। শনিবার সকাল থেকে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে তার ঘরের সামনে অবস্থানে বসেন পড়ুয়ারা। একসময় অধ্যক্ষ তার ঘর থেকে বেরিয়ে পোস্টার ছিঁড়ে পড়ুয়াদের দিকে ছুঁড়ে দেন। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এদিন ভোর 5টার সময় হাসপাতাল থেকে বেরোতে যান অধ্যক্ষ। আন্দোলনকারী পড়ুয়ারা তাকে ধাওয়া করেন। ঘুম ভাঙেই প্রিন্সিপাল স্যারের পা আমার হাতে লেগেছে, ওটাতে আমার ঘুম ভাঙে। দিয়ে আমি শুনতে পাই যে আমাদের সিনিয়র দাদা দিদিরা চাচাচ্ছে যে প্রিন্সিপাল পালিয়ে গেলেন। আরজি কর চত্বর থেকে বেরিয়ে দৌড়তে শুরু করেন অধ্যক্ষ, পেছন পেছন পড়ুয়ারাও। রাজা বীরেন্দ্র স্ট্রিটে অধ্যক্ষকে উদ্ধার করে পুলিশ। রবিবার আরজি করের পড়ুয়াদের অনশনের 7ম দিন। 12 জন পড়ুয়া অসুস্থ হয়ে পড়েছেন। শনিবার থেকে এমার্জেন্সি ছাড়া অন্য বিভাগে কর্মবিরতি শুরু করেছেন প্রায় 200 জন ইন্টার্ন। সোমবার খুলবে আরজি করের আউটডোর। তারপর কি হবে এ বিষয়ে স্বাস্থ্য ভবনের কোনো প্রতিক্রিয়া মেলেনি। ব্রতদীপ ভট্টাচার্য, সন্দীপ সরকার, ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ, কলকাতা।